প্রাচীন যুগের একমাত্র নিদর্শন হচ্ছে কি এই চর্যাপদ। বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র সাহিত্যিক নিদর্শন প্রাচীন যুগ। প্রাচীন যুগেই এই দেশ যারা শাসন করেছেন, অর্থাৎ এই বাংলা অধ্যুষিত অঞ্চল, বাংলা ভাষা অধ্যুষিত অঞ্চল যারা শাসন করেছেন তারা সবাই ছিলেন হচ্ছে বৌদ্ধ, মানে পালরা ছিল জাতিতে বৌদ্ধ। পালরা কি ছিল? জাতিতে কি ছিল? বৌদ্ধ ছিল। এখান থেকে আমরা আরো 2-3টা প্রশ্ন নিয়ে আসছি যে অন্যান্য বিসিএস আসছে, বৌদ্ধ ছিল। এই পালদের পরে এই দেশের ক্ষমতায় আসলেন সেনরা। কারা ক্ষমতায় আসছেন? সেনরা ক্ষমতায় এসেছেন। সেনরা জাতিতে ছিল হিন্দু। সেনদের অত্যাচারে তখন তারা পালরা পালিয়ে যায়। পালরা কোথায় পালিয়ে যায়? নেপালে পালিয়ে যায়। আমার প্রয়োজন হচ্ছে প্রাচীন যুগের সাহিত্যিক নিদর্শন হচ্ছে চর্যাপদ, বাংলা সাহিত্যের একমাত্র নিদর্শন প্রাচীন যুগের। পালদের পরে আসে সেন, সেনদের পরে আসে হচ্ছে তুর্কিরা, এই দেশের ক্ষমতায় আসে তুর্কি। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি, এরা ছিল মুসলিম। তাহলে এই 3টা জাতির মধ্যে সবচেয়ে দীর্ঘস্থায়ী রাজবংশ হচ্ছে পাল। এরা প্রায় 400 বছরের মতো, প্রায় 400 বছরের মতো দেশ শাসন করে। সেনরা প্রায় 100 বছরের মতো, বেশ কয়েক বছর কম ছিল। তুর্কিরাও বহুদিন দেশ শাসন করে। পালদের অত্যাচারে বৌদ্ধরা পালিয়ে যায় নেপাল। আমরা পরবর্তী প্রশ্নে এসে নেপাল একটা উত্তর পাবো। যখন এই দেশের ক্ষমতায় ছিল তখন তারা তাদের ধর্মগ্রন্থ চর্যাপদ রচনা করে। এই চর্যাপদ যারা রচনা করেন তারা প্রত্যেকেই ছিলেন মহাসিদ্ধা। মহাসিদ্ধা মানে কি? মহাসিদ্ধা মানে সিদ্ধি লাভ করেছেন। মহাসিদ্ধা ছিলেন প্রত্যেকেই। লুই পা, কাহ্ন পা, সবর পা, ভুসুক পা, লারিডম্বি পা, দারিক পা, তন্ত্রী পা, ভুসুক পা, প্রত্যেক পাই ছিলেন হচ্ছে কি মহাসিদ্ধা।